ইসলামপন্থী, আমরা যারা কোরআনপন্থী, বিভিন্ন কারণে যদিও আমরা কিছুক্ষণের জন্য নীরব থেকেছি, আমাদের কার্যক্রম স্থগিত করেছি, তার মানে এই নয় আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, এই নয় আমরা বলে দিয়েছি হাজার মাইল দূরের ক্ষমতা নিয়ে কোরআনের পক্ষের মানুষ ময়দানে আসবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13টি বছর আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, সহিষ্ণু দিয়ে, এক গালে থাপ্পড় দিলে আরো গাল বসিয়ে দেওয়ার মাধ্যমে দ্বীনকে দাঁড় করাবার চেষ্টা করেছেন। কিন্তু দেখা যায় সত্যকে শক্তি ছাড়া দাঁড় করা সম্ভব নয়। এই জন্য শক্তি নিয়ে মদিনায় গিয়ে 12 লক্ষ বর্গ মাইলের ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। আল্লাহর নবী মদিনায় গেলেন, হিজরত করলেন। এই হিজরত হলো টিকসই ক্ষণস্থায়ী কোনো সমাধান নয়। আল্লাহর নবী হিজরতে গেলেন, বিজয় বেশে আবার মক্কায় আসলেন। এটা ছিল সাময়িক। আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা কোরআনপন্থী, বিভিন্ন কারণে যদিও আমরা কিছুক্ষণের জন্য নীরব থেকেছি, আমাদের কার্যক্রম স্থগিত করেছি, তার মানে এই নয় আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, এই নয় আমরা বলে দিয়েছি হাজার মাইল দূরের ক্ষমতা নিয়ে কোরআনের পক্ষের মানুষ ময়দানে আসবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্লোগান একটু কম দিবেন, আমার হাতে সময় কম। সুতরাং আল্লাহর নবী মদিনায় গেলেন, এটা স্থায়ী সলিউশন ছিল না, সাময়িক। তিনি আবার বিজয় বেশে মক্কায় আসলেন। আসেন নাই? আসেন নাই? মক্কায় আসলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আজিল্লাতুন, তারা ছিল অসহায়, তারা ছিল দুর্বল, জনবল, অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে নগণ্য, অপ্রতুল। কিন্তু তাদের মধ্যে যেই বল ছিল সেইটা হলো ঈমানের বল। কিসের বল? ঈমানের বল, তাওহীদের বল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবুয়তের উজ্জ্বল সিরাজুম মুনীরা, আকাশের উজ্জ্বল সিরাজুম মুনীরা দাঁড়িয়ে আছেন। হেদায়েতের আকাশের উজ্জ্বল তারকাগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ঘিরে আছে। আল্লাহর নবী আজকে বড় চিন্তিত, চেহারা মলিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আপনি এত চিন্তিত কেন? আল্লাহর নবী বলেন, তোমাদেরকে যেই জিহাদের কথা আমি বুঝাতে চাই, সেই জিহাদ মানে হচ্ছে আজকে তোমাদের জন্য বড় কঠিন জিহাদ। তোমাদের জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে কাফেরের দুর্গের উপর প্রথম এবং চূড়ান্ত আঘাত আনতে হবে। আজকে বাতিলের মোকাবেলায় মরণ কামড় দিতে হবে। আজকে কাফেরের চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সামনে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে। তার চেয়ে বড় মারাত্মক ব্যাপার হইল, আজকে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, বাতিজার বিরুদ্ধে চাচা, চাচার বিরুদ্ধে বাতিজা। বদরের জিহাদ কেন? বাপ মুসলমান, নবীর সাথে চলে এসেছেন মদিনায়, ছেলে কাফের, সে রয়েছে মক্কায়, ঠিক না?
এক ভাই মুসলমান মদিনায় চলে গেলেন, আরেক ভাই কাফের মক্কায় রয়ে গেলেন। এইভাবে তারা রক্তের সম্পর্কের আত্মীয়, কিন্তু ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের ঈমান এমন মজবুত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে এক সেকেন্ড দেরি করে না। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনহুম, তারা সব সহ্য করে, ইসলামের উপর আঘাত সহ্য করে না। তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ঈমানের বন্ধন ছিন্ন করে না। সাহাবায়ে কেরাম ভাই মদিনায়, আরেক ভাই মক্কায়, এইভাবে এক পরিবারের সন্তান। আজকে যেহেতু কুরাইশদের সাথে মদিনার মুসলমানের যুদ্ধ হবে, সুতরাং ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা। খুব কঠিন ভয়ঙ্কর জিহাদ। আল্লাহর নবী বুঝাচ্ছিলেন এবং হিতস্ততা করছিলেন, জানি না আমার এই সাহাবায়ে কেরামরা জিহাদ মেনে নেবে কিনা, এই কঠিন জিহাদ। সাহাবায়ে কেরাম নবীর মনের অবস্থা বুঝতে পারলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তা কেন করতেছেন, আপনি এত হাহুতাশ কেন করতেছেন, যে আপনি মনে করছেন আপনাকে আমরা জিহাদে পাঠাই দিয়া ঘরে আরামে বিছানায় ঘুমাবো, এটা কেন আপনি মনে করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জান যতক্ষণ থাকবে, শরীরে যতক্ষণ রক্তের কাতরা অবশিষ্ট থাকবে, চোখের পাতা যতক্ষণ আমাদের লড়বে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করে যাব। দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পিছনে নিতে পারবে না। আমরা আপনার সাথে জিহাদ এবং যুদ্ধ করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছি। এবং আল্লাহর নবীকে বলছেন যে, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমরুল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে নিয়ে যেখানে যাবার নির্দেশ দিয়েছে আপনি মাস করুন, আল্লাহর কসম আমরা পিছপা হব না, আমরা আপনার সাথে যাব। আল্লাহর নবী এটা বলছেন, এগুলো বলছেন মুজাহিদ, যারা মুহাজির থেকে এগুলো বলা হচ্ছে, আবু বকর, ওমর, উসমান। কিন্তু আল্লাহর নবী জবাব চাচ্ছেন আনসারদের থেকে, ঠিক না, মদিনাবাসী থেকে। তখন শেষ পর্যন্ত সঈদ বিন মাস, ফামদি ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা নাহনু মাআকা, আমাদের জবাব আপনি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে হক ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা আল্লাহর কসম সর্বক্ষণই আপনার পিছেই থাকবো, আপনাকে ময়দানে ছেড়ে আমরা কোনোদিন গড়ে রাস্তা ধরব না। আনসার মুহাজিরের কথা শুনে আল্লাহর নবী উৎফুল্ল হলেন, খুব খুশি হলেন। তখন আল্লাহর নবী বলছেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে চলো, উঠো, প্রস্তুতি গ্রহণ করো জান্নাতের দিকে যাওয়ার জন্য। বদরের দিকে না, কোথায়? জান্নাতের দিকে, যেই জান্নাত আসমান জমিনের চেয়ে প্রশস্ত এবং বিশাল, সেই জান্নাতের দিকে চলো।